বিসমিল্লাহির রহমানির রহিম। আইল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে আছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায়ের কিছু সৃজনশীল অঙ্ক দিব এবং সৃজনশীল দিয়ে দিব। আর এই অধ্যায়কে সাধারণত 12 অধ্যায় থেকে মোট 4 মার্কের প্রশ্ন, শুধু 4 মার্কের প্রশ্ন, দুইটা অ্যান্সার করতে হবে, একটা 2 আর 2, অর্থাৎ 2 করে একটা প্রশ্নের মার্ক হবে 2 করে, 4 থাকবে। আর 4 মার্কের যেটা অ্যান্সার করতে হবে ক খ। আমরা প্রথমে এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ কিছু সৃজন আমরা প্রথমে উঠিয়ে দিব, তারপর সেগুলো আমি সম করে দিব। নাম্বার 1, প্রশ্নগুলো উঠিয়ে ফেলো। পিতা প্রতিদিন 7:30টায় পড়তে বসে এবং রাত 10:30টায় ঘুম থেকে ঘুমতে যায়। ঘুমাতে যায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। নাম্বার ক, বা 24 ঘন্টা সময়সূচিতে কয়টায় পড়তে বসে ও কয়টায় ঘুমাতে যায়। নাম্বার খ, সে মোট কত ঘন্টা পড়ে। কত ঘন্টা পড়ে। এবার হচ্ছে নাম্বার 2 দাও। রাশেদের জন্ম 27 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি 2012। ফেব্রুয়ারি 2012 তার 8 দিন পর রাবেয়ার তার 8 দিন পর রাবেয়ার জন্ম।
তার 8 দিন পর রাবেয়ার জন্ম। এখন নাম্বার ক, রাবেয়ার জন্ম তারিখ কত? রাবেয়ার জন্ম তারিখ কত? নাম্বার খ, 2012 সালে ফেব্রুয়ারি মাস কত দিন? ফেব্রুয়ারি মাস ঘন্টা ছিল? ঘন্টা ছিল। উঠিয়ে পালো দুইটা অঙ্ক। আমি উপরের প্রশ্নটা দিব। এবার নাম্বার 3 বলছে মিরাজের জন্ম তারিখ 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর 2010 এবং মালিকের এবং করিমের জন্ম তারিখ করিমের জন্ম তারিখ 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর 2011। নাম্বার ক, দেখো খেয়াল করো, 25 মার্চ 2017 সালে মিরাজের 25 মার্চ 2017 মিরাজের বয়স কত? মিরাজের বয়স কত? না খ, 25
কুমির জন্ম তারিখ কি বার, অর্থাৎ এর জন্ম তারিখ বার ছিল। কি বার ছিল, করিমের জন্ম তারিখ কি বার ছিল। তিনটা প্রশ্ন পেয়ে গেছি, এই তিনটা প্রশ্ন একটা একটা করে আমি সমাধান করে দেব। সাথে কোগুলা উঠে ফেলছো তোমরা। আশা করি আমরা এখন অঙ্কে যাব। নাম্বার নিচে দিয়ে আমি অঙ্ক করা শুরু করব 1 নাম্বার থেকে। এক নম্বরের সময় দেখো, বলছে প্রশ্ন ছিল মিতা 24 ঘন্টার সময়সূচিতে পড়তে বসে কয়টায় ঘুমাতে যায়। তাহলে মিতা পড়তে বসে হচ্ছে 7:30। নাম্বার ক দেখো, মিতা পড়তে বসে এতটায়, 24 ঘন্টা রীতিতে মিতা পড়তে বসে। তোমাদের এর আগে বলেছিলাম 24 ঘন্টা সাধারণত আমাদের 12টার পর থেকে 13, 14, 16, 17, 18, 19, 20 এরকম ভাবে 23 পর্যন্ত যেতে হয়। ঠিক আমরা এখন সন্ধ্যা 7টায় বসতে হচ্ছে সন্ধ্যা 7। তাহলে আমরা 24 ঘন্টার রীতি তখন পড়তে হবে। আমরা কিভাবে করেছি, যোগ করে দিয়েছিলাম, তাই না? পড়তে হচ্ছে 7 3 0 যোগ 12 0 0 এত। দেখো যোগ করে দাও, 0 এই 0 এই 0 3 3 দুইটা ক্লোন, এই 2 আর 7 9 থাকে না 1 এতটায়, অর্থাৎ 19টা 30 সে পড়তে বলে। এবার সে পরের প্রশ্ন ছিল কয়টায় ঘুমাতে যায়। পরে বসতে হচ্ছে 7:30 এবং বসে এবং ঘুমাতে যায় হচ্ছে রাত 10:30। আচ্ছা লেখো, মিতা ঘুমাতে যায় 10:30টায়। অতএব 24 ঘন্টা রীতিতে মিতা ঘুমাতে যায়। সমান সমান হবে কত? সে 10:30 যোগ 12টা এত। তাহলে হবে, খেয়াল করো,
032 এত এটা হচ্ছে আমাদের উত্তর। দুইটা উত্তর, এই দুইটা হচ্ছে আমাদের উত্তর। এটা একটা উত্তর, এটা একটা উত্তর, দুইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা ক নাম্বারটা করে ফেললাম, ক নাম্বার করে ফেললাম। এবার আমরা উপর অংশ মুছে দিয়ে খ নাম্বারটা করে দিব। দেখো নাম্বার একের খ, খ বলছে হচ্ছে মোট কত ঘন্টায় পড়ে, মোট কত ঘন্টা পড়ে। এখানে খেয়াল করো, দেখো সে 7টায় বসে এবং 10:30-এ ঘুমাতে, অর্থাৎ ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত পড়ে। এখানে প্রশ্নে না থাকলেও আমরা ধরতে হবে যে সে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্তই সে পড়ালেখা করে। অতএব আমরা লিখতে পারি মিতা ঘুমাতে যায় 10:30 এবং পড়তে বসে 7:30টায়। আচ্ছা, তাহলে আমরা ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, ঠিক এটারও তাই মিনিট। তাহলে আমরা একটু লিখি, দেখো অঙ্কটা ছিলাম ঘন্টা মিনিট, ঘন্টার কাছে বসবে 10, মিনিটের কাছে 30, আর ঘন্টার কাছে বসবে 7, মিনিটে বসবে 30। যদি আমরা বিয়োগ করে দিই, খেয়াল করো 30 বিয়োগ করে দিলে 0 থাকে। এখানে 7 থেকে 10 বিয়োগ করে দিলে, 10 থেকে 7 বিয়োগ করে দিলে 3 থাকে, অর্থাৎ সে 3:00 ঘন্টা পড়ে। উত্তর এটাই, উত্তর সে 3:00 ঘন্টা পড়ে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখো এরপরে চলে যাওয়া নম্বর অঙ্ক বলছে রাশেদের জন্ম 27 ফেব্রুয়ারি 2012, তার 8 দিন পরে রাবেয়ার জন্ম, মানে ফেব্রুয়ারি মাস 2012 সাল কথা বলছে, এবং 8 দিন পরে রাবেয়ার জন্ম। যেমন মনে করো যে আমি মুছে দিই এটা, নম্বর 2-এর ক, দেখো তার জন্ম তারিখ কত বলছে, যাবে আর তারিখ কত। আমাদের দেখবে
ফেব্রুয়ারি, যেখানে এখানে বলছে রাশেদের জন্ম হচ্ছে 27শে ফেব্রুয়ারি, তার 8 পর রাবেয়ার জন্ম। ফেব্রুয়ারি মাস আসলে 2012 সালে চলছে। 2012 সালটা ফেব্রুয়ারি মাসকে আসলে লিপিয়ার নয়, বর্ষ কি অধিবর্ষ নয়, এটা আমার প্রথমে জানতে হবে। তাহলে আমরা 2012 সালকে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে সেটা পাওয়া যাবে 2012 ভাগ 4, 4 5 20 বা 1, এখানে একটা শূন্য কাটা 2, 3 4 12, অতএব 2012 সাল অধিবর্ষ, 2012 অধিবর্ষ। অতএব ফেব্রুয়ারি মাস 29 দিনে। এরপরে দেখো বলছে রাবেয়ার জন্ম কত, বলছে রাশেদের 8 দিন পরে, রাশেদের 8 দিন পরে রাবেয়ার জন্ম হয়েছে, তাই না? তাহলে রাশেদের 8 দিন পরে যদি জন্ম হয় আমরা কিভাবে লিখতে পারি? দেখো, সে জন্মগ্রহণ করেছে 27শে ফেব্রুয়ারি। এখন আমরা লিখতে পারি এরকম, 27 যোগ 8, অর্থাৎ এর 8 দিন পর জন্মগ্রহণ করেছে, দিন যোগ, আবার লিখি দেখো, যোগ করতে হবে 27 দিন যোগ ফেব্রুয়ারি মাসের 27 দিন, আর পরে 8 দিন যোগ করেছে, অর্থাৎ 8 এত দিন সমান 8 সাথে 15, 5 থেকে 1, 35। এখন খেয়াল করে দেখো, আমি আবার বলছি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 28 তারিখ 27শে জন্মগ্রহণ করেছে, এর 8 দিন পরে, অর্থাৎ 8 দিন তাদের কি হবে? তাহলে 8 দিনটা যেহেতু 27 তারিখে 7 দিন পরে জন্মগ্রহণ, তাহলে 8 দিন যোগ হয়ে অর্থাৎ মোট হবে 35। এখন দেখো, আমরা ফেব্রুয়ারি মাস 2012 সালের অধিবর্ষ ছিল, যার ফলে ফেব্রুয়ারি মাস পেয়েছিলাম আমরা হচ্ছে 29 দিন। তাহলে ফেব্রুয়ারি মাস থেকে 25 দিন পরবর্তী মাসে চলে গেছে, ফেব্রুয়ারি মাস 35 দিন পরবর্তী দিন চলে গেছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো, অতএব রাবেয়ার জন্ম তারিখ তারিখ 30 বিয়োগ ফেব্রুয়ারি মাস কতদিন ছিল? 30 দিন। এত দিন, তাহলে হবে দেখো 9 5 10 12 13 14 15 থেকে 1, এইখানে 6 দেখো, ফেব্রুয়ারির পরবর্তী মাসটা মার্চ, ফেব্রুয়ারির পরবর্তী হচ্ছে মার্চ, তাহলে 6 মার্চ। মার্চ 2012 সাল, এটি হচ্ছে উত্তর। দেখো, আমি আবারও বলছিল রাশেদের জন্ম তারিখ 7 ফেব্রুয়ারি 2012, তার 8 দিন পরে রাবেয়ার জন্ম তারিখ। এখন যেহেতু আমরা ফেব্রুয়ারি মাস 2012 সালে ফেব্রুয়ারি মাসটা ছিল, 2000 সালটা ছিল অধিবর্ষ হয়, ফেব্রুয়ারি মাস হয়ে গেছে 28 পরিবর্তে 29 দিন, অর্থাৎ সে জন্মগ্রহণ ছিল 27শে ফেব্রুয়ারি, তার 8 দিন জন্মগ্রহণ করছিল রাবেয়া। তাহলে দিন যোগ হবে আমাদের হচ্ছে যে কয়েকটা দিন আছে তার সাথে 8 দিন যোগ, মোট আসবে হচ্ছে 30 দিন। এখন
35 দিন আমাদের ফেব্রুয়ারি মাস তো পেয়েছিলাম হচ্ছে 29 সেই ক্ষেত্রে মোট 29 দিন বাদ দিলে যে মাসটা আসে সেটা হচ্ছে পরবর্তী মাস, ফেব্রুয়ারির পরবর্তী মাসে যায় 6 মার্চ। অর্থাৎ রাবেয়ার জন্ম তারিখ হলে 6 মার্চ। উত্তরটা পেয়েছ বুঝতে পেরে। এখন এর পরবর্তী প্রশ্ন ছিল 2012 সালে ফেব্রুয়ারি মাস কত ঘন্টা ছিল। খুব প্রশ্ন একদম। আমরা যদি অঙ্ক করে বের করতে তাহলে দেখো খেয়াল করো কিভাবে করতে হবে। আমরা পরবর্তী প্রশ্ন এটা মুছে দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যাই। নাম্বার খ, বলছে দেখো 2012 ফেব্রুয়ারি মাস কত ঘন্টা ছিল। আমরা দেখছি হচ্ছে 2012 সালে মাস ক থেকে পাইলাম থেকে পাই ফেব্রুয়ারি মাস 19 দিন, 29 দিনে, ঠিক আছে। এখন দিনকে আমরা যদি ঘন্টা কি বলছে ঘন্টায় প্রকাশ করতে বলো, ঘন্টা প্রকাশ করতে হয় 24 মানে 24 ঘন্টা সমান 1 দিন। অতএব কথাটা উল্টে রাখো, একদিন সমান 24 ঘন্টা, 29 দিন সমান 20 গুণন 24 ঘন্টা। রেজাল্ট আসে কি দেখো, আমি মুছে দিব। রাব করে 29 24 9 4 নং 36 হাত থাকে 3 4 8 9 10 11 এক ঘর কেটে দাও 9 18 2 2 4 এর একে 5 6 8 এর একে 9 5 এর একে 6 6 9 6 ঘন্টা। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। ক্রমাঙ্ক এরপরে আমরা 3 নং চলে যাব। বলছে মিরাজের জন্ম 25 ডিসেম্বর, মিরাজের জন্ম তারিখ 25 ডিসেম্বর 2010 এবং
জন্ম তারিখ 8 ডিসেম্বর 2011। বলছে 25শে মার্চ 2017 সালে এর বয়স কত হবে? 25শে মার্চ মিরাজের বয়স কত হবে? এখন দেখো করো 2017 সাল, নাম্বার এর লেখো, বছর, মাস, দিন। বছর, মাস, দিন। হ্যাঁ, বলছে 2017 সাল, বছর হবে 2017 সাল। মার্চ মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাস হচ্ছে 3 নম্বর মাস। মার্চ মাসে 3 নম্বর মাস হচ্ছে 25। তো নিজের বয়স তুমি নিজে তৈরি করতে পারবে এবং নিজের বয়স নিজে বের করতে পারবা। তাহলে দেখো কিভাবে বের হয়, খেয়াল রাখো। প্রথম বছর, মাস, দিন। তুমি কোন সালে গ্রহণ করেছো, অর্থাৎ এখন তোমার বয়স যদি বের করতে যাও তাহলে রানিং সাল অর্থাৎ 2020 সাল। তারপর মাস কোনটা চলতেছে, এখানে হচ্ছে জুন মাস অর্থাৎ 6 নম্বর মাস চলছে, আর দিন হচ্ছে 27 দিন। এরকম নিজের মাস নিজের বয়সটা করতে পারবে। আর এই ক্ষেত্রে যেহেতু মিরাজের বয়স করছি, সেই ক্ষেত্রে মিরাজের বয়স 2017 সালে বয়স কত ছিল অর্থাৎ বছর 2017 হচ্ছে, বলছে মার্চ মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস, দিন 25। আর মিরাজ জন্মগ্রহণ করেছে 2010 সালে 25 ডিসেম্বর, অর্থাৎ 2010 সালে ডিসেম্বর 25 ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাস হচ্ছে কত নম্বর মাস? 12 নম্বর মাস। আর হচ্ছে কয় তারিখ? 25 তারিখ, 25 ডিসেম্বর। এখন দেখো খেয়াল করো, একটু মনোযোগ করে খেয়াল করবো, অঙ্কটা খুবই একটু মনোযোগ খেয়াল করলেই ক্লিয়ার বুঝতে পারবে, বুঝবে। দেখো 25 বাদ দিলে কি থাকে? এখন দেখো এখানে মাস 3 মাস, এখানে আছে 12 মাস। 3 থেকে তো 12 যায় না, বিয়োগ না গেলে আমরা 1 বছর ধার করে নিব। 1 বছর সমান 12 মাস, অর্থাৎ 12 মাসটা ধার করে নিব। তাহলে হবে, দেখো 12 যোগ 3 কত হলো? 4। এখন থেকে এই 12 মাসটা বিয়োগ করব, তাহলে কি থাকে? 3 মাস। খেয়াল করে দেখো, আবার মনোযোগ সহকারে খেয়াল করে দেখো। আমি আবার বলছি, যেহেতু 3 হচ্ছে উপরে বড়, নিচে হচ্ছে 12 বড়, 3 থেকে বিয়োগ যায় না, সেই ক্ষেত্রে আমরা করব 1 বছর করে নিব। 1 বছর কি করে নিব? ধার নিব। তাহলে ধার নিলে 12 মাস সমান 1 বছর, 12 যোগ 3 মাস, তাহলে মোট হয়ে যাবে 15 মাস। এখন 15 মাসকে আমাদের বিয়োগ করতে হবে, 12 মাস থাকে হচ্ছে 3 মাস। 1 মাস ধার 1 বছর করে নিয়ে গেছিলাম, তাহলে 1 বছর কি করতে হবে? ফেরত হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? 11 হয়ে যাবে। 16 থেকে 11 বাদ দিলে থাকে 6। খেয়াল করে দাও, আমাদের 6 বছর 3 মাস 0 দিন। এখন খেয়াল করে দেখো, 2017 সাল এবং 2010 মাঝখানে কয় বছর? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, মাত্র 7 বছর, অর্থাৎ 11, 12, 13, 14, 15, 17। এখন দেখো একটু মনোযোগ সহকারে, এখানে 2017 সাল, 2020 সাল, 2010 সাল, এই মাঝখানে 2012 সাল এবং লেখা দরকার নেই এটা, আর 2016 সাল, এই দুইটা হচ্ছে লিপ ইয়ার, অধিবর্ষ। এই দুইটা সাল হচ্ছে অধিবর্ষ।
তো এই মাঝখানে বছর রয়ে গেছে এই জন্ম তারিখের মধ্যে, তাহলে আমাদের যেহেতু এখানে সাল উল্লেখ করা হয়ে গেছে, বয়সটা বের হয়ে গেছে, এর ভিতরে যে বছরে 4 বছর পর একদিন করে বাড়ে, সেই দিনগুলো কিন্তু যোগ হয়নি। এইগুলো কি এখানে যোগ হয়নি, অর্থাৎ 2000 সালের একদিন, 2016 সালের একদিন, অর্থাৎ ফেব্রুয়ারি মাস যে 29 দিন এই সালের গুলোতে 2012 এবং 2000 সালে, সেই ক্ষেত্রে 2012 এবং 17 সালে আমাদের কি করতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে আমরা কথাটা কিভাবে লিখবো দেখো করো। এখানে 2012 সাল এবং 2016 সাল লিপ ইয়ার বা অধিবর্ষ হওয়ায় ফেব্রুয়ারি মাস 29 দিন হচ্ছে। অতএব কার বয়সে, মিরাজের বয়স, মিরাজের বয়স 6 বছর 3 মাস 0 যোগ 2 সমান 2 0 যোগ 2 বা 2 দিন। উত্তর 6 বছর 3 মাস 2 দিন হবে উত্তর। 6 বছর 3 মাস 2। আমি আবার করে দেখো, বোঝো, একটু বুঝাও। 2012 সাল এবং এই মাঝখানে 2টা বছর, 2010 এর পরে 12টা লিপ ইয়ার, 13, 14, 15, 16 সালটাও লিপ ইয়ার হয়। মাঝখানে 2টা মাস, 2টা দিন বেড়ে গেছে, তার বয়স 2টা দিন বেড়ে গেছে, অর্থাৎ 2010 সাল থেকে 2017 অধিবর্ষ হয় ফেব্রুয়ারি মাসে 29 দিনে, অর্থাৎ বয়স হবে হচ্ছে 6 বছর 3 মাস যোগ 0 দিনের সাথে 2 যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 দিন। 6 3 মাস 2 দিন। আশা করি আমরা বুঝতে পেরেছি। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা 5 মিনিট লাগবে। গোটা মুছে দিলাম। এরপর 3 খ, আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা তোমাদের আগেও শিখিয়েছি, আজকেও আবার শিখি সুন্দর করে। করিমের জন্ম তারিখ, করিমের জন্ম তারিখ ওই যে একটা থিওরি পেয়েছিলাম, মনে আছে তোমাদের? 1-4-4-0 2-5-0-3 6-1-4-6, অর্থাৎ 1440 2503 3146। আর পেয়েছিলাম হচ্ছে
শনি 1 2 3 4 5 6 রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এগুলো মাস পেয়েছিলাম আমরা। তে জন্ম তারিখ দেওয়া ছিল হচ্ছে করিমের জন্ম তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2001 সাল। 28 ডিসেম্বর 2001 সাল। তাহলে আমরা লিখতে পারি 2011 বিয়োগ 1900 সাল সমান আসছে দেখো 1 1 1। এই সালটাকে আসলে লিপিয়ার কিনা 2011 সালটা কি লিপিয়ার কিনা বা অধিবর্ষ সেটা প্রমাণের জন্য আমরা 1 1 1 দিয়ে আমরা ভাগ করি। দেখো 4 দ্বারা 4 দুগুণে 8 9 11 3 দিলাম কেটে 1 4 7 28 29 31 অর্থাৎ 3 দিন। অর্থাৎ 2011 সালটা লিপিয়ার বা অধিবর্ষ নয়। 2011 সালটা লিপিয়ার অধিবর্ষ নয়। তাহলে আমরা 2011 সালের ডিসেম্বর হচ্ছে 2011 সালে কত ডিসেম্বর 28 ডিসেম্বর কি বার 28 ডিসেম্বর ছিল। এখানে যে করিমের বয়স বলছে, করিমের সাধারণত জন্ম তারিখ এটা করিমের জন্ম 28 ডিসেম্বর 2000, কিন্তু বারটা উল্লেখ। তাহলে আমরা বার নিয়ম হচ্ছে বলছিলাম যে 1 নম্বরে এইটা অর্থাৎ 1 1 2 নম্বরে এটা যোগ করতে হবে 27। এরপরে বলছে কি বলছে 25 ডিসেম্বর কয় তারিখ 28 তারিখ, এটা 28। তারপরে বলছে ডিসেম্বর মাস কত নম্বর মাস, দেখো ডিসেম্বর মাস হচ্ছে এর কাউন্টিং নাম্বার 6। ডিসেম্বর কাউন্টিং নাম্বার হচ্ছে 6। তাহলে এটা যোগ করে ফেলো। দেখো 7 8 8 আর 16 17 18 19 20 22 এর 2 নামে হাত থাকে 2 2 4 4 দিয়ে 6 7 আর 1। এখন 7 দিন সমান 1 সপ্তাহ। তাহলে 7 ভাগ 1 7 2 7 গুণে 14 15 16 17 3 এটা 2 4 7 28 30 30 31 32 8 দিন বাঁচে। এখন আমি বলেছিলাম যে এই সংখ্যা অনুসারে 1 2 3 0 1 2 3 4 নম্বর মাসটা হচ্ছে হলে কি বার বুধবার। হলে বুধবার। অতএব করিমের জন্ম বুধবার। এ হচ্ছে উত্তর। আশা অঙ্কটা বুঝতে পেরেছো।
আমরা আগামী রবিবার 13 উপাত্ত বিন্যস্তকরণ উপাত্ত এবং বিন্যস্তকরণ আগামী রবিবার করাবো আমরা সেই সোমবারে হচ্ছে আগামী সোমবার ঠিক একই উপাত্ত বিন্যস্তকরণ ইনশাআল্লাহ করা। হাফেজ, সুস্থ থাকবে। এই যে ফিনিশ আছে, ফিনিশ দিয়ে দিলাম।